Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো এই স্ট্রাকচারগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। যারা তোমরা বিগিনার্স তাদের জন্য এই স্ট্রাকচারগুলো প্রচন্ডভাবে ইউজফুল। এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিয়ে খুব সহজেই তোমরা কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারো। কিছু কিছু বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় বেশ কনফিউজড হয়ে যায়। সেন্টেন্সে এই বাক্যগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, কোন ভার্বের ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়। আজকের পরে তোমাদের এগুলো নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। খুব সহজেই তোমরা এই ধরনের বাক্যকে, এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো মেঘ ভেসে যাচ্ছে। আমরা এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব, এখানে আমরা কোন ভার্বের ব্যবহার করব। দেখো এখানে আমরা বলবো দ্য ক্লাউডস আর ড্রিফটিং। দ্য ক্লাউডস আর ড্রিফটিং। এখানে ভেসে যাওয়া বোঝাতে আমরা এই ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করব। কিছু এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি মেঘগুলো পাহাড়ের ওপর দিয়ে ভেসে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? দ্য ক্লাউডস আর ড্রিফটিং ওভার দ্য মাউন্টেন্স। দ্য ক্লাউডস আর ড্রিফটিং ওভার দ্য মাউন্টেন্স। আরেকটা এক্সাম্পল দেখো, মৃদু বাতাসে মেঘগুলো ভেসে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? দ্য ক্লাউডস আর ড্রিফটিং ইন দ্য জেন্টল উইন্ড। দ্য ক্লাউডস আর ড্রিফটিং ইন দ্য জেন্টল উইন্ড। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে মেঘ ভেসে যাওয়া বোঝাতে আমরা কোন ভার্বের ব্যবহার সেন্টেন্সে করতে পারি আর সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক কেমন হয়। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো আগুন জ্বলছে। দেখো আগুন জ্বলছে এরকম অর্থ করতে আমরা ব্যবহার করব বার্নিং এর। দ্য ফায়ার ইজ বার্নিং। দেখো বার্নিং এর অর্থ পুড়ে যাওয়া, বার্নের অর্থ পুড়ে যাওয়া, কিন্তু আমরা যখন আগুন জ্বলছে বোঝাবো তখনও আমরা সেন্টেন্সে এই ভার্বটারই ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি জঙ্গলে আগুন জ্বলছে, সেন্টেন্সটা কি হবে? দ্য ফায়ার ইজ বার্নিং ইন দ্য ফরেস্ট। দ্য ফায়ার ইজ বার্নিং ইন দ্য ফরেস্ট। তীব্রভাবে আগুন জ্বলছে, এই সেন্টেন্সটা কি হবে? দ্য ফায়ার ইজ বার্নিং ফিয়ার্সলি। দ্য ফায়ার ইজ বার্নিং ফিয়ার্সলি। তো তোমরা বুঝতে পারছো আগুন জ্বলছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ভার্বের ব্যবহার করব। এবার আমরা যেটা দেখবো সেটা হলো হাওয়া চলছে বা হাওয়া বইছে, এরকম অর্থে আমরা কিসের ব্যবহার সেন্টেন্সে করব, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। এখানে আমরা বলবো দ্য উইন্ড ইজ ব্লোয়িং। দ্য উইন্ড ইজ ব্লোয়িং। যদি আমি বলি জোরে বাতাস বইছে, সেন্টেন্সটা কি হবে? দ্য উইন্ড ইজ ব্লোয়িং স্ট্রংলি। দ্য উইন্ড ইজ ব্লোয়িং স্ট্রংলি। আজ হালকা বাতাস বইছে বা আজ মৃদু বাতাস বইছে, এই সেন্টেন্সটা কি হবে? দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি টুডে। দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি টুডে। যদি আমি বলি বাতাস স্বাভাবিকের চেয়ে বেশি জোরে বইছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ডার দ্যান ইউজুয়াল। দ্য উইন্ড ইজ ব্লোয়িং হার্ডার দ্যান ইউজুয়াল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমরা এরকম অর্থ করতে চাইবো বাতাস বইছে, তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক এরকম ভাবে তৈরি করব। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো গাড়িটা চলছে। দেখো গাড়ি চলার অর্থে আমরা মুভের ব্যবহার সেন্টেন্সে করব। গাড়ি কোনো একটা ডিরেকশনে মুভ করে, আর ঠিক সেরকম অর্থে সেরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে মুভের ব্যবহার এখানে করব। তো সেন্টেন্সটা কি হবে? দ্য কার ইজ মুভিং। দ্য কার ইজ মুভিং। যদি আমি বলি গাড়িটা ধীরে ধীরে চলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য কার ইজ মুভিং স্লোলি। দ্য কার ইজ মুভিং স্লোলি। গাড়িটা ভুল দিকে চলছে, সেন্টেন্সটা কি হবে? দ্য কার ইজ মুভিং ইন দ্য রং ডিরেকশন। দ্য কার ইজ মুভিং ইন দ্য রং ডিরেকশন। যদি আমি বলি গাড়িটা ভুল দিকে চলছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য কার ওয়াজ মুভিং ইন দ্য রং ডিরেকশন। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এরকম অর্থে এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি পড়ছে বোঝাতে আমরা ইটস রেনিং এর ব্যবহারই বেশিরভাগ করে থাকি, কিন্তু আমরা এটাও বলতে পারি দ্য রেন ইজ পোরিং। দুটোই কিন্তু কারেক্ট। আমরা দুভাবেই এরকম অর্থ সেন্টেন্সে করতে পারি। দেখো যখন আমরা বলবো ইটস পোরিং, তার অর্থ হলো বৃষ্টি পড়ছে। যদি আমি বলি বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইটস রেনিং হেভিলি আউটসাইড। ইটস রেনিং হেভিলি আউটসাইড। বা আমরা এটাও বলতে পারি দ্য রেন ইজ পোরিং হেভিলি আউটসাইড। দুটোই এখানে কারেক্ট। আমরা দুভাবেই এই সেন্টেন্সটাকে বলতে পারি। যদি আমি বলি বৃষ্টি পড়ছে আর গাছগুলো দুলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে?
the rain is pouring and the trees are swaying. The rain is pouring and the trees are swaying. বা আমরা এটাও বলতে পারি it's raining and the trees are swaying. পরটা হলো পাখিরা ডাকছে। দেখো এখানে আমরা অর্থ করতে চাইছি পাখিরা কিচিরমিচির করছে। তো সেন্টেন্সটা কি হবে? দ্য বার্ডস আর চার্পিং। দ্য বার্ডস আর চার্পিং। এখানে আমরা চার্পিং এই ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি যখন আমরা বোঝাতে চাই পাখিরা কিচিরমিচির করছে। এক্সাম্পল দেখো, সকালে পাখিরা ডাকছে বা সকালে পাখিরা কিচিরমিচির করছে। সেন্টেন্সটা কি হবে? দ্য বার্ডস আর চার্পিং ইন দ্য মর্নিং। দ্য বার্ডস আর চার্পিং ইন দ্য মর্নিং। যদি আমি বলি আম গাছটিতে পাখিরা ডাকছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বার্ডস আর চার্পিং ইন দ্য ম্যাঙ্গো ট্রি। দ্য বার্ডস আর চার্পিং ইন দ্য ম্যাঙ্গো ট্রি। তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা বলতে পারি পাখিরা ডাকছে বা পাখিরা কিচিরমিচির করছে। আমার মনে হয় এই ধরনের স্ট্রাকচার বানাতে ইনিশিয়ালি তোমরা যারা বিগিনার্স তাদের যথেষ্ট প্রবলেম হয়, আর ঠিক সেই কারণে আমি এই ধরনের স্ট্রাকচার নিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো ফুল ফুটছে। দেখো ফুল ফুটছে বোঝাতে আমরা সেন্টেন্সে দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং এই স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করব। ব্লুমিং এই ভার্বটার ব্যবহার আমরা এখানে করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাগানে ফুল ফুটছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং ইন দ্য গার্ডেন। দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং ইন দ্য গার্ডেন। যদি আমি বলি গাছটিতে ফুল ফুটছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং অন দ্য ট্রি। দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং অন দ্য ট্রি। এবার যদি আমি বলি বসন্তকালে ফুল ফুটছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং ইন স্প্রিং। দ্য ফ্লাওয়ার্স আর ব্লুমিং ইন স্প্রিং। তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। পরটা হলো ফ্যানটা চলছে। এই সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করব? দেখো ফ্যানটা চলছে বোঝাতে আমরা দ্য ফ্যান ইজ স্পিনিং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি, বা আমরা এটাও বলতে পারি খুব সিম্পল ভাবে দ্য ফ্যান ইজ অন। দ্য ফ্যান ইজ অন। যদি আমি বলি ফ্যানটা একটা অদ্ভুত শব্দ করে ঘুরছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ফ্যান ইজ স্পিনিং উইথ আ স্ট্রেঞ্জ নয়েজ। দ্য ফ্যান ইজ স্পিনিং উইথ আ স্ট্রেঞ্জ নয়েজ। আমরা প্রায় বলে থাকি কম ভোল্টেজের কারণে ফ্যানটা ধীরে ধীরে ঘুরছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে ট্রান্সলেট করব? এখানে আমরা বলবো দ্য ফ্যান ইজ স্পিনিং স্লোলি বিকজ অফ লো ভোল্টেজ। দ্য ফ্যান ইজ স্পিনিং স্লোলি বিকজ অফ লো ভোল্টেজ। তোমরা বুঝতে পারছো ফ্যানটা ঘুরছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্য ফ্যান ইজ স্পিনিং, বা আমরা এটাও বলতে পারি দ্য ফ্যান ইজ অন। এবার আমরা যেটা দেখবো সেটা হলো মৌমাছিরা গুঞ্জন করছে। আমরা প্রায়ই এই সেন্টেন্সটা ব্যবহার করে থাকি। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব? এখানে আমরা বলবো দ্য বিজ আর বাজিং। দ্য বিজ আর বাজিং। যদি আমি বলি বাগানে মৌমাছিরা গুঞ্জন করছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বিজ আর বাজিং ইন দ্য গার্ডেন। দ্য বিজ আর বাজিং ইন দ্য গার্ডেন। মৌমাছিরা চাকের চারপাশে গুঞ্জন করছে। দ্য বিজ আর বাজিং অ্যারাউন্ড দ্য হাইভ। দ্য বিজ আর বাজিং অ্যারাউন্ড দ্য হাইভ। তোমরা বুঝতে পারলে মৌমাছি গুঞ্জন করছে এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, আর বাজিং এই ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। পরেরটা হলো ঘড়িটা চলছে। দেখো ঘড়ি টিক টিক করে চলে, আর ঠিক সেই কারণে আমরা এখানে ব্যবহার করব টিকিং। দ্য ক্লক ইজ টিকিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘড়িটা দ্রুত চলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য ক্লক ইজ টিকিং ফাস্ট। দ্য ক্লক ইজ টিকিং ফাস্ট। ঘড়িটা চলছে আর আমাদের সময়সীমার কথাটা মনে করিয়ে দিচ্ছে। দ্য ক্লক ইজ টিকিং অ্যান্ড রিমাইন্ডিং আস অফ দ্য ডেডলাইন। দ্য ক্লক ইজ টিকিং অ্যান্ড রিমাইন্ডিং আস অফ দ্য ডেডলাইন। পরেরটা হলো মেশিন চলছে। দেখো যখন আমরা কোনো মেশিন চলার কথা বলি তখন আমরা সেন্টেন্সে রানিং এর ব্যবহার করি। রান এই ওয়ার্ডটার ব্যবহার, এই ভার্বটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো যদি আমি বলি মেশিন চলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য মেশিন ইজ রানিং। দ্য মেশিন ইজ রানিং। যদি আমি বলি কারখানাটিতে মেশিনগুলো চলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য মেশিনস আর রানিং ইন দ্য ফ্যাক্টরি। দ্য মেশিনস আর রানিং ইন দ্য ফ্যাক্টরি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে পারি, আর এখানে আমরা কোন ভার্বের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো যেখানে আমরা রানিং এর ব্যবহার করছি সেখানে আমরা মুভিং এর ব্যবহার করব না। যেখানে আমরা মুভিং এর ব্যবহার করছি সেখানে আমরা রানিং এর ব্যবহার করব না। সবসময় আমরা একটার জায়গায় আরেকটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি না, সেগুলো তোমাদের শেখা দরকার। আজকের এই ভিডিওটার পরে তোমরা এগুলোর ব্যবহার করতে আর কখনোই কনফিউজড হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো।
তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.